আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার নামে। শুরু করছি ইনভার্টার সার্ভিসিং পার্ট 40। তো এই ইনভার্টারটি পাঠিয়েছেন বাকেরগঞ্জ জেলা থেকে একটি ভাই, বাকেরগঞ্জ বরিশাল থেকে। তো ইনভার্টারটা খুলতে দেখতে পাচ্ছি এটার ভয়ঙ্কর অবস্থা, পুরে ছাই হয়ে গেছে। তো এরকম ছাই হওয়া ইনভার্টার ঠিক করা যায় কি না আমি দেখব। তো খোলার পর আমি এখানকার যে রেজিস্টারগুলো আছে পুড়ে গেছে, এই রেজিস্টারগুলো সোল্ডারিং আয়রনের সাহায্যে খুলে ফেলছি। এর পরবর্তীতে আমি এটা রেজিস্টারগুলো খোলা কমপ্লিট হয়ে গেলে আমি এখান থেকে বা এখানে পেট্রোলের সাহায্যে পরিষ্কার করব। তো এখানে দেখাচ্ছি এখানকার যে এসএমডি ছোট্ট ছোট্ট পিঁপড়ার মতো সাইজ, এই যে ট্রানজিস্টরগুলো এগুলো নষ্ট। তো এই ট্রানজিস্টরগুলো আমি খুলে চেঞ্জ করে দিব। চেঞ্জ করে এখানে আবারও ভালো দেখে ট্রানজিস্টরগুলো লাগাবো। তো এই ট্রানজিস্টরগুলো নষ্ট হয়ে গেছে। তো যারা মেকানিক আছেন এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই এই ট্রানজিস্টরগুলো খোলার সময় সাবধানে খুলবেন। এমনকি লাগানোর সময় প্রথমে তিনটি লেগের মতো একটি লেগ আগে সোল্ডারিং আয়রনের সাহায্যে আটকে নেবেন, তারপর বাদবাকি দুইটি লেগ আটকাবেন। তো এগুলো কিন্তু হট গান দিয়েও করা যায়, হট গান দিয়ে করলে সুবিধা হয়, কিন্তু তাতে সাইড ইফেক্ট আছে। এখানে আরও কিছু পার্টস আছে সেগুলোতেও হিট পড়ে যাবে। তো যার কারণে আমি হট গান ব্যবহার না করে এই ট্রানজিস্টরগুলো যখন লাগাই এবং খুলি সেই সময় আমার সোল্ডারিং আয়রনের সাহায্যেই আমি এই কাজগুলো করে থাকি। সোল্ডারিং আয়রনের সাহায্যে কাজ করলে কোনো সাইড এফেক্ট আসে না, কিন্তু হট গান যেখানে সেখানে ব্যবহার করলে আশেপাশের কম্পোনেন্টগুলোর একটু প্রবলেম হয়ে যায়। অনেক সময় বেখেয়ালি হলে হয়তো বা একটি রেজিস্টার খুলে গেল, সেগুলো খুলে সাইড হয়ে গেল, বুঝতেই পারা গেল না, সেক্ষেত্রে সমস্যা হতে পারে। তো এখানে আমি রেজিস্টারগুলো যেগুলো খুলে ফেলেছি, যেগুলো পুড়ে গেছে, এগুলোর পরিবর্তে ভালো মানের বাজারে যেগুলো অ্যাভেলেবেল রেজিস্টার পাওয়া যায় সেই রেজিস্টারগুলো আমি ব্যবহার করছি। তো এই রেজিস্টারগুলো লাগাচ্ছি। এই রেজিস্টারগুলো লাগিয়ে আমি এই সেটটা চালু করব। তো এই সেটের মসফেটগুলো নষ্ট, পাশাপাশি ছোট ছোট এসএমডি ট্রানজিস্টার নষ্ট ছিল, এই রেজিস্টারগুলো নষ্ট ছিল, সেগুলো চেঞ্জ করেছি। করার পর আমি দেখতেছি এসি সেকশন, অর্থাৎ এসি বলতে কি বোঝায়, একটা হলো ইলেকট্রিক লাইন ঢোকে, আর একটা কাজ হলো এই ইনভার্টার থেকে ইলেকট্রিক লাইন বের হয়। তো যেই সাইড থেকে ইলেকট্রিক লাইন বের হয় সেখানে এটার 4টা মসফেট ব্যবহার করা আছে। এই 4টা দিয়ে মূলত করেছে কি ভোল্টেজটা কন্ট্রোল করেছে। 220 ভোল্ট যে আউটপুট হয় 20 থেকে 30 ভোল্টের মতো, এই ভোল্টেজটা যেন কখনোই অতিরিক্ত না আসে, যার কারণে এই মসফেটগুলো ব্যবহার করা আছে। এমনকি 50 হার্টজ, যে 50 হার্টজ একটা ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সিটা 50 হার্টজ করে, কারণ বাংলাদেশের সকল ডিভাইস আমার জানা মতে 50 হার্টজ, কারণ আমাদের ইলেকট্রিক যে লাইন 220 ভোল্টের এই লাইনে আমরা 50 হার্টজ ফ্রিকোয়েন্সি পাই। এই 50 হার্টজের যদি সঠিক থাকে সেই ক্ষেত্রেই ফ্যানগুলো চলবে। অনেক ডিভাইসে হার্টজ কম বেশি হলো সমস্যা হয় না, কিন্তু সিলিং ফ্যানে যদি 50 হার্টজ সঠিক না হয় সেই ক্ষেত্রে ফ্যান চলে না। এই জন্য 50 হার্টজটা তৈরি করে এই সেকশনের মাধ্যমে, এমনকি ভোল্টেজটা সঠিক 220 রাখে। অনেকে বলেন এই ধরনের এটা হলো স্কোয়ার ওয়েভ ইনভার্টার, এই ইনভার্টারগুলো দিয়ে নাকি ফ্যান বা অনেক ডিভাইস আছে নষ্ট হয়। আমি বলবো এই সকল স্কোয়ার ওয়েভ হলেও এগুলো মূলত 100 স্কোয়ার না, এগুলো বলা যায় মডিফাই সাইন ওয়েভ ইনভার্টার। তো এই ইনভার্টারগুলো আমি বলবো এগুলো দিয়ে কোনো ডিভাইস নষ্ট হবে না, কারণ এই ইনভার্টারগুলো কখনোই 220 বা 30 ভোল্ট যেটাই কন্ট্রোল করা থাকে এর উপরে ভোল্টেজ কখনোই আসে না। এটা যদি হয় এমনকি এটা নষ্ট হয়ে এটার ভোল্টেজটা বরঞ্চ কমে যায়, আর ভোল্টেজ কমে গেলে আমার নলেজ অনুযায়ী কোনো ডিভাইস নষ্ট হবে না।
ভোল্টেজ যে কোনো ডিভাইস যদি অতিরিক্ত দেয় সেই ক্ষেত্রে আপনার ডিভাইসটা নষ্ট হবে। আর ভোল্টেজ অতিরিক্ত আগেকার মডেলের স্কোয়ার ওয়েভ আইপিএসের দেয়, কিন্তু এখনকার যে কোনো ইনভার্টারে কখনোই ভোল্টেজ অতিরিক্ত দেবে না, কারণ এটার আউটপুট সেকশনে মসফেট ব্যবহার করা থাকে। মসফেট দিয়ে ভোল্টেজটা 220 বা 30 ভোল্ট করে, এটা কখনোই বাড়া সম্ভব না। এটা যে ভোল্টেজ করে দেয় কোম্পানি এই সেকশনের মাধ্যমে, এর উপরে ভোল্টেজ কখনোই যাবে না, যার কারণে যারা এই ইনভার্টারগুলো দিয়ে বিভিন্ন ডিভাইস ব্যবহার করেন তাদের ডিভাইস নষ্ট হবে না। যার কারণে আপনারা চাইলে এটা এই সকল ইনভার্টারগুলো দিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ ডিভাইস আপনারা চালাতে পারেন। অনেকে ল্যাপটপ ইউজ করতে ভয় পান, তাদেরকে বলবো ভয় পাওয়ার কোনো কারণ নাই। এই ইনভার্টারগুলো দিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ যে কোনো ডিভাইস আপনারা চালাতে পারেন, সেটা হতে পারে মোবাইল বা ল্যাপটপ বা পিসি। তো এটাতে আপনারা চালাতে পারবেন, কারণ আমি নিজেই এগুলো শুধু মুখেই বলে না, আমি নিজে প্র্যাকটিক্যাল এগুলো জিনিস দিয়ে ব্যবহার করছি। আমি এলইডি টিভি চালাই, আমি আমার ফোন চার্জ করি, এমনকি সব কিছু আমি টেস্ট করে দেখেছি। আপনারা চাইলে এই সকল ইনভার্টার দিয়েও আপনাদের গুরুত্বপূর্ণ ডিভাইস আপনারা ব্যবহার করতে পারেন। কারো যদি ভালো মানের ইনভার্টার লাগে, ল্যাপটপ ব্যবহার করবেন, তারা অবশ্যই যোগাযোগ করবেন আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে। আর কারো এই ধরনের ইনভার্টার যদি নষ্ট থাকে, বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই সকল ইনভার্টার আমার কাছ থেকে মেরামত করে নিতে পারবেন। আপনার যে সকল কুরিয়ারে পাঠাতে পারবেন সেটা হোয়াটসঅ্যাপে বলে দেওয়া হবে। তো আমরা ইনভার্টার যেগুলো সেল করি, আমরা বিভিন্ন মডেলের ভালো মানের ইনভার্টারগুলো সেল করে থাকি। সেই সকল ইনভার্টার আপনারা যদি অর্ডার করেন, আমরা হোম ডেলিভারি দিয়ে থাকছি। আপনার ইনভার্টারটি অর্ডার করলে ইনভার্টার বাংলাদেশের যে কোনো জেলায় আপনার বাসায় চলে যাবে। তো বন্ধুগণ, এই ইনভার্টারটা রেডি হয়ে গেছে। আমরা ব্যাটারি সাব কানেকশন দিয়ে অন অফ করে দেখতেছি ইনভার্টার চলতেছে কিনা বা ইনভার্টারের কোনো প্রবলেম আছে কিনা। তো বন্ধুগণ, আমি জানি না কাজ কতটুকু কী করতে পারি, আমি চেষ্টা করি কাজগুলো সুন্দরভাবে করার। বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা যে ইনভার্টারগুলো পাঠান, এই ইনভার্টারগুলো আমি জানি দূর থেকে পাঠান, অনেক কষ্ট করে পাঠান। আপনাদের ডিভাইসটা আমি যখন মেরামত করি গুরুত্ব সহকারে দেখি, এমনকি বারবার আমি টেস্ট করি এটা ঠিক আছে কিনা, চার্জিং ঠিক আছে কিনা, এমনকি অটোমেটিক হচ্ছে কিনা, এই সকল বিষয়গুলো আমি টেস্ট করে তারপরে একজনকে এই ইনভার্টারটা পাঠাই। কারণ আমার কাছে আসলে আমারও আবার কুরিয়ারে পাঠাতে হয়। আমি এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। দূর থেকে মানুষ পাঠায়, তারা যদি ভালো সার্ভিস না পায় সেক্ষেত্রে তো বিষয়টা খারাপ দেখায়। এই লক্ষ্যে আমি